লং রুটকে কেন্দ্র করে বহর আবারও ইকোনমি ক্লাস এসি বাসে ধামাকা নিয়ে আসলো সরকার ট্রাভেলস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সরকার ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া লং রুটকে কেন্দ্র করে ইকোনমি ক্লাস এসি বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। ঢাকা পাবনা ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর সরকার ট্রাভেলস, যারা সম্প্রতিকালে তাদের বহরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস। এর আগে 2025 সালে তারা তাদের বহরে যুক্ত করে নিয়েছিল 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস, যে বাসগুলো দিয়ে তারা বর্তমানে পাবনা, চট্টগ্রাম, কক্সবাজার নিয়মিত সার্ভিস প্রদান করে আসছে। যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে পাশাপাশি বহরে নতুন বাস অ্যাড করতে কিন্তু তারা এই বাসগুলোকে যুক্ত করেছে বহরে, যেখানে অসাধারণ এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লেল্যান্ড 12 এমএভি ইডিসি ভার্সন চেসিসের উপর। ভারতীয় ব্র্যান্ডের এই বাসগুলোর পেছনের চাকায় এয়ার সাসপেনশনের ব্যবহার করা হলেও ফ্রন্ট চাকায় ব্যবহার করা হয়ে থাকে রেগুলার সাসপেনশনের ব্যবহার। অসাধারণ এই 2 ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশিরি মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বহরে যুক্ত করা প্রথম 2 ইউনিট এসি বাসের ন্যায় কিন্তু এই বাসগুলো বডি শেপের ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু ফ্রন্টে মার্কোপোলো হেডলাইটের পাশাপাশি ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইটসের ব্যবহার। তাছাড়া 2 ইউনিট বাসে ভিন্ন ভিন্ন পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যেখানে ভিডিও স্ক্রিনে থাকা বাসটি পেন্ট স্কিম হিসেবে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের উপর বেস করে রেড এবং সিলভার কালারের পেন্ট স্কিমে ব্যবহার, এবং অন্য বাসটিতে ব্যবহার করা হয়েছে স্কাই ব্লু এবং রয়্যাল ব্লু কালারের পেন্ট স্কিমে ব্যবহার। তবে রয়্যাল ও স্কাই ব্লু কালারের বাসটি কিন্তু আমার কাছে রেড কালারের বাসটির তুলনায় বেশ ভালো লেগেছে। বাসগুলো রেয়ারে ব্যবহার করা হয়েছে জেট বাস 5-এর টেললাইট এবং বারলাইটের ব্যবহার। লেল্যান্ড 12 এমএভি ইডিসি প্যাটার্ন চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে 180 হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার। ফলে বাস মালিকরা কিন্তু এই বাসগুলোতে চাইলে সাব ইঞ্জিনে ব্যবহার করতে পারে, আবার চাইলে নাও ব্যবহার করতে পারে। যেমনটা এই বাসগুলো এসির কম্প্রেসারগুলোকে মেইন ইঞ্জিনের সাথে সেট করা হয়েছে। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়ি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতর ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন। রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট এবং এসি কনফিগারেশন ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনে অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে এবং এলইডি ক্লকের ব্যবহার করা রয়েছে। 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে এই বাসগুলো প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার। 12 মিটারের চেসিস লেন্থ হওয়ার কারণে কিন্তু এই বাসগুলোতে 40টি সিট দেওয়ার পর লেগ রেস্ট দেওয়া পসিবল হয়েছে, পাশাপাশি হিউজ পরিমাণ লেগ স্পেসও দেওয়া পসিবল হয়েছে। তাছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে এলইডি চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে কাঠে কারুকাজ সমৃদ্ধ চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটের ডেকোরেশনের সাথে মিল রেখে বাসটি ইন্টেরিয়র ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে ডেবিল পড মডেলের কপি সিটের ব্যবহার করা হয়েছে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে যাত্রীদেরকে কোনো প্রকার প্যারা দিবে না বলে আমি মনে করি। হিউজ পরিমাণ লেগ স্পেসের পাশাপাশি লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে, যা পূর্বেই বলেছিলাম। প্রতিটি সিটের সাথে কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে, যা কমফোর্টেবল জার্নি এনশিওর করতে পারবে। অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি সিট ও লেগ রেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস নেক্সট ক্যাটাগরির জন্য লেদারের ব্যাগ এবং ইউজেবলের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথে রয়েছে। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। সরকার ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া 2 ইউনিট এসি বাসের মধ্যে এক ইউনিট বাস বর্তমানে ঢাকা পাবনা ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, এবং অন্য ইউনিট বাস বর্তমানে পাবনা থেকে ঢাকা হয়ে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে চট্টগ্রাম রুটের জন্য। সরকার ট্রাভেলস তাদের বহরে মূলত এই ভারতীয় ব্র্যান্ডের এসি বাসগুলো যুক্ত করেছে, যেহেতু তাদের বহরে বর্তমানে কোনো প্রকার ইকোনমি ক্লাস এসি বাস নেই, আর বাংলাদেশের বর্তমানে জাপানি বাসের প্রোডাকশন বন্ধ বললেই চলে। বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। বাসগুলো অসাধারণ ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং মনোরম মানের কালার কম্বিনেশনের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। বিশেষ করে এই বাসগুলো ব্যাকের কাজ আমার কাছে বেশ ভালো লেগেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই সরকার ট্রাভেলস কর্তৃপক্ষকে আমার সাথে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।